হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, এটা একটা বড় সাইজের একটা জাম্বো ইলিশ মাছ। তো ইলিশ মাছটা 1.5 কেজির ওপরে আছে, মানে 1 কিলো 700-800 মতো আছে। বিশাল বড়, দেখতেই পাচ্ছ থালাটা কত বড়, আর মাছটা বিশাল ভারী। তো এটা আমার শ্বশুররা দীঘায় ঘুরতে গেছিলো, দীঘা থেকে মাছ নিয়ে এসেছে দুটো, একটা ওই বাড়ি, একটা আমাদেরকে পাঠিয়েছে। এই যে দেখো ইলিশ মাছ। আমি তো এত বড় ইলিশ মাছ হয়তো দেখেছি ভিডিওতে, কিন্তু আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। তো এই প্রথম আমি দেখলাম আমার জীবনে। এটাকে চলো কেটে নেব। মাছটা দেখেছো একদম কি সুন্দর, কেটে নি মাছটা। তো এবার আমি মাছের আঁশগুলোকে এবারে ছাড়িয়ে নিই। আর এখানে একটু অসুবিধা হচ্ছে, ভাবছি বাথরুমে গিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে আসবো। তো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে এই বটিটা নিয়ে নিলাম, মাছটা এবার কাটবো। মাছটা আমি ধরতেই পারছি না, প্রায় 2 কিলোর কাছাকাছি, 1-150 গ্রাম কম, 2 কিলোর কাছাকাছি ওজন। তো এবারে মাছের মাথাটাকে ভালো করে কেটে নিলাম। দেখো, মানে হাফ হাফ করে না কাটলে না আমি ঠিক মানে ধরতে পারছি না, মাছটা এতটাই বড়। আর এত বড় ইলিশ মাছ কাটা কি মুখের কথা। তো ভেবেছিলাম বাজারে নিয়ে যাব, তা বলি না ঠিক আছে ঘরেই কেটে নিই। আবার বাজারে কে নিয়ে যাবে, কে নিয়ে আসবে, তার জন্য যে দুটো দেখো চেলা করে নিলাম। আর এবারে মাছগুলোর এবার দাগাগুলোকে একটু মোটা মোটা পিস করে করে কেটে নিচ্ছি। হ্যাঁ, তো কেটে নিয়ে এবারে মাছের পিসগুলো আস্তে আস্তে, তো দেখছো দাগাগুলো কত বড় বড় হয়েছে, পাখনা টাকনাগুলোও ফেলে দিচ্ছি। আর তার সাথে সাথে মাছগুলো কেটে নিচ্ছে একদম, কপিস হবে তার নেই ঠিক। আর এখানেও দেখবো পেটির কাছে যে পাখনাগুলো আছে, পেটিরগুলোও কেটে নিচ্ছি। তারপরে ভেতরে না মাছের তেল আর মাছের ডিম হয়েছে দেখলাম, অল্প ডিম একটুখানি তেল। তো আমি এটাকে বার করে নিলাম, এটা আলাদাভাবে একটা অন্যদিন রান্না করব। এই যে পেটিগুলো এবারে কেটে নিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানে এত তেল, মানে মাছটা মানে হাত পাতগুলো পুরো স্লিপ খেয়ে যাচ্ছে, মানে চর্বি এত পেটের দিকটায়। তো এবারে মাছ টাছগুলো কেটে নিই, পেটিও কাটা হয়ে গেছে সব মাছ। আর একদিন মাছের মাথাটা রেখেছি, মাছের মাথাটা দিয়ে একদিন কচু শাক রান্না করব। দিকে লেজার মাছগুলো আস্তে আস্তে সব কেটে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। এই যে মাছের মাথাটা চেলা করে নিলাম। চলো বন্ধুরা, মাছ তো কাটা মোটামুটি হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নিই। দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে রান্না হবে এখান থেকে কিছু অল্প মাছ নিয়ে। এবারে যে সর্ষে বাটা দিয়ে পাতলা করে অল্প করে মাছ করেছি, একবেলা মতো খাওয়ার জন্য, একবেলা বা দুবেলা হোক না কেন। আর রেখে দিয়েছি অন্যদিন, আরও 2 দিন 1 দিন ধরে খাওয়া হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো টাটা বাই।